रहना रहना না। তো এখন বাজে 6:30 আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকেই 8টার সময় আমাদের বেনারসের ট্রেন বিভূতি এক্সপ্রেস আছে। হচ্ছে ওয়েটিং রুমের অবস্থা। আর আমাদের ট্রিপে আজকে আবার চেনা মুখ ফিরে এসছে। সৌরভদা, হাই বলে দাও। হাই। একদম বেনারস যাচ্ছি, এক্সাইটেড ভাই? খুবই এক্সাইটেড, বহুদিন বাদে আবার একসাথে ট্রিপ হতে চলেছে। আর একটা চেনা মানুষ আকাশ। তাহলে অ্যাট লাস্ট বেনারস হচ্ছে ভাই। কতটা এক্সাইটেড? এক্সাইটেড তো আছে, কিন্তু টিকিট কনফার্ম হয়নি, ওটা চাপ আছে। হয়ে যাবে আশা করা যাবে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 7:20 আর আমাদের বেনারস যাওয়ার ট্রেন বিভূতি এক্সপ্রেস দিয়ে দিয়েছে 52 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া জাংশন থেকে বারাণসী জাংশন যাওয়ার জন্য বন্ধু আমরা বেছে নিয়েছি ট্রেন নাম্বার 1233 বিভূতি এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া জাংশন থেকে সন্ধে 7:55 রওনা দেয় এবং মোট 30টি স্টেশন আর 683 কিলোমিটার অতিক্রম করে পরের দিন সকালে বারাণসী জাংশন পৌঁছায় 9:40 তো একটু আগেই বর্ধমান ক্রস করলো, বর্ধমান জাংশন ক্রস করলো। আর এখন ঘড়ির কাঁটায় 9:35 বাজে। আর এখানে সৌরভদা অ্যাজ ইউজুয়াল আমাদের খাবারগুলো এখানে সবাইকে দিচ্ছে। এই হচ্ছে আমাদের খাবার, পরোটা, চিলি চিকেন, আর এখানে স্যালাডও আছে। তো এখন বাজে 12টা আর আমাদের ট্রেন চলে এসছে ঝাড়খণ্ডের মধুপুর জাংশনে। মোটামুটি ঠিক টাইমেই যাচ্ছে, 10 মিনিট মতো লেট আছে বলতে পারো। তো এমনি তো কালকে 9:50 আমাদের অ্যারাইভাল টাইম। তো এটা হচ্ছে মধুপুর জাংশন। তো চলো এবার ভেতরে যাই, এমনিও ঘুম পেয়েছে। তোমার সঙ্গে দেখা হবে কাল সকালবেলা আবার। The next day. তো এখন বাজে 6:40 আর আমরা চলে এসেছি বক্সার স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বক্সার স্টেশন। আর এই জায়গায় কিন্তু একটা খুব ঐতিহাসিক জায়গা। 1764-তে বক্সারের যুদ্ধ হয়েছিল এই জায়গাতে। আমাদের ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেটে চলছে, কারণ কি রাত্রিবেলা অনেকটা কুয়াশা পড়েছিল। আশা করছি যে এই আধ ঘন্টা কিন্তু মেকআপ করে নেবে। এখন আমাদের 3 ঘন্টার জার্নি বাকি আছে। আর ইচ্ছা তো আছে বেনারসে গিয়ে আমরা একবারে ব্রেকফাস্ট করবো। হাওড়া জাংশন কিংবা শিয়ালদা জাংশন থেকে বারাণসী জাংশন যাওয়ার জন্য কিন্তু এই বিভূতি এক্সপ্রেস ছাড়াও বিভিন্ন ট্রেন রয়েছে, যেমন পূর্বা এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল এবং বিভিন্ন আরও ট্রেন, যার সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। কিন্তু বন্ধু তোমরা যদি আমার সাজেশন চাও তাহলে আমি অবশ্যই বলবো তোমাদের এই বিভূতি এক্সপ্রেসকেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখা উচিত, কারণ এই ট্রেনের টাইমিং কিন্তু খুব সুন্দর। বাকি ট্রেনের টাইমিংগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে তোমাদের জন্য। এখন বাজে 9:36 আর একদম রাইট টাইমে কিন্তু আমাদের বারাণসী জাংশন পৌঁছে দিয়েছে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস। তো এখন একটু বাইরে বেরোবো আর টোটো অটো করে হোটেলের দিকে যাব। বারাণসী জাংশন স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে অটো এবং গাড়ির স্ট্যান্ড। আর এইখান থেকেই বন্ধু তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে এবং সাধ্য মতন অটো কিংবা গাড়ি বুক করে চলে যেতে পারো নিজেদের গন্তব্যস্থলে। আর দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু অটো বুক করে রওনা দিয়ে দিয়েছি বেনারসে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো প্রজ্ঞা ইন্টারন্যাশনালে এটা আমাদের রুম। একটা ডাবল বেড আছে, এখানে একটা সোফা কাম বেড আছে, খুবই ছোটো, এখানে আমার শুতে হবে। এটাই শুধু সমস্যা এই রুমটার। ডাবল বেড আছে, এটা খুব ভালো। আর এখানে মিররে বিট্টু সানস্ক্রিন লাগাচ্ছে, বাইরে প্রচণ্ড রোদ। এসি আছে, ফ্যান আছে, ছোটো এরকম টেবিলও আছে, তো অসুবিধা নেই। এখানে একটা টেবিল আছে। আর এটা হচ্ছে বাথরুম। তো চলো এবার বাইরে বেরোনো যাক। আর এই হোটেলের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ডেসক্রিপশানে। তো বন্ধু এখন বাজে 12:30 আর আমরা বেরিয়েছি একটুখানি খাবার খেতে, কারণ ব্রেকফাস্ট তো সকালবেলা করিনি। একবারে লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট ব্রাঞ্চ করবো আমরা এখানে। তো চলো আগে কিছু পেট পুজো করা যাক, তারপর বাকি জায়গাটা এক্সপ্লোর করবো। স্পেশাল থালি অর্ডার করেছি আর এই স্পেশাল থালিটা 120 টাকা করে নিচ্ছে। তো সৌরভদা স্পেশাল থালিতে কী কী আছে বলো? এতে আছে চাপাটি আছে, বাটার লাগানো বা বাটার ছাড়াও নেওয়া যেতে পারে। রাইস আছে, জিরা রাইস,
তার সাথে ডাল আছে, পনির আছে, আর একটা আলুর সবজি আছে। আর এটা কিন্তু আলাদা করে নেওয়া যায় না, এটা যা আছে এটা একবার। তো এটা ছাড়াও তোমরা কিন্তু অনেক রকম ফুড আইটেম পেয়ে যাবে। তো আমরা স্পেশাল থালি নিয়ে নিয়েছি, কারণ কি যথেষ্ট অনেক কিছু দিয়ে দিয়েছে, বুঝতেই পারছো। এছাড়াও কিন্তু তোমরা নিজের মতন কম্বিনেশনে জিনিসপত্র নিতে পারবে, আর প্রাইস দেখলাম খুবই রিজনেবল। সুন্দর একটা লাঞ্চ করবার পর আমরা কিন্তু চলে এলাম বেনারসের ফেমাস পান ট্রাই করতে। আর দেখতেই পাচ্ছ কাকা একদম যত্ন সহকারে আমাদের জন্য পান কিন্তু রেডি করছে। তো 25 টাকা করে নিল আমাদের এই পান, 3 জনকার 75 টাকা। মানে বেনারসে এলাম আর যদি পান না খাই তাহলে তো বেনারসে আসার কোনো মানেই হয় না। তো এই পানটা খাই, তারপরে আশেপাশের গলিটা ঘুরছি। আর পাশে একটা ছোট্ট বাড়ির মধ্যে একটা ছোট্ট সুন্দর মন্দির আছে। আর এইখানে তো প্রত্যেকটা বাড়ির মধ্যেই মন্দির আছে, যেমনটা আমি শুনতে পেলাম। তো চলো পাশের এই মন্দিরটা একবার তোমাদের ঘুরে দেখাই। এখন বাজে 2:15 আর আমরা বেরিয়ে পড়েছি কাল ভৈরব মন্দিরের দিকে। এইখান থেকে যেখানে আমাদের হোটেল আছে সেখান থেকে আরও 2 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর আমরা রিক্সা করে বসে পড়েছি। আর এই আকাশ আর সৌরভদা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আকাশ ছোটোবেলার টিউশনের ফিল চলে এসছে, মায়ের সাথে বসে বসে যেতাম, এখন আবার যাচ্ছি রিক্সায় বসে। হোটেল রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল হতে না হতেই আমরা রওনা দিয়ে দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। জানো তো বন্ধু, এই বেনারস শহরে কিন্তু একটা কথার খুব প্রচলন আছে যে প্রত্যেক দর্শনার্থীকে নাকি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবার আগে আসতে হয় এই কাল ভৈরব মন্দিরে অনুমতি নেওয়ার জন্য। আর সেই কথা অনুযায়ী আমরাও কিন্তু অনুমতি নেওয়ার আশায় রওনা দিয়ে দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:45 আর আমরা চলে এসেছি বেনারসের কাল ভৈরব মন্দিরে। আর তোমরা যারা এখানে আসবে না, একটা জিনিসে কিন্তু তোমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে 1টা থেকে 3টে অবধি কিন্তু এই কাল ভৈরব মন্দির বন্ধ থাকে। তো সেই হিসেবেই কিন্তু তোমরা এই কাল ভৈরব মন্দির দর্শন করতে এসো। ये डाला 150 करके ना, और ये स्टार्टिंग डाला है ना। हाँ स्टार्टिंग। और ये दे तो 250 का हो जाएगा। 250 का हो जाए। और जूता रखने के लिए कोई चार्ज अलग नहीं, और डाला अगर खरीदे तो जूता रखने का कोई चार्ज नहीं है। ये रिटर्न करने का बाद पैसा देंगे। दक्षिणा अंदर তো দেখেই নিলে এই সামনে থেকে মন্দিরের একদম সামনে থেকে কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে 150 টাকা থেকে কিন্তু স্টার্টিং। আর যদি তোমরা মানে কাল ভৈরবের কাপড় সমেত যদি ডালা নাও তাহলে ওইগুলো 250 টাকা হয়ে যাচ্ছে। আর তোমাদের এইখানে যেখান থেকে ডালা নেবে সেখানেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম মূল মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। আর সামনের এই দৃশ্য দেখে তোমরা তো বুঝতেই পারছো কত মানুষের ঢল নামে এই মন্দির জুড়ে। আর সেই ভিড়কেই আস্তে আস্তে অতিক্রম করে আমরা পৌঁছালাম মন্দিরের মূল দরজার সামনে। এরপরে ভিডিওগ্রাফি নিষেধ থাকায় আমি আর ভিডিও করতে পারিনি, তাই বাবা কাল ভৈরবের দর্শন পেতে তোমাদেরও আসতে হবে বেনারসের কাল ভৈরব মন্দিরে। তো এই জাস্ট কাল ভৈরব মন্দিরে আমরা পুজো দিয়ে বেরোলাম। আর ভেতরে তো ভিডিও করা অ্যালাউড নয়, তাই জন্য ভেতরটা তোমায় দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে। আর এখানে সৌরভদাও পুজো দিল, বেশ ভালো লাগলো। হ্যাঁ খুবই ভালো লেগেছে, কিন্তু খুব তাড়াহুড়ো, একটু যদি দাঁড়াতে পারতাম তাহলে ভালো লাগতো। আর পিট্টু কেমন লাগলো? ভালো, খুব ভিড়, আমি তো নমস্কার করেই চলে এলাম। তো তোমরাও ভিজিট করো, একটু রাশ আছে এইখানে, একটু ভিড় আছে, বাট যেইটুকুনি ঠাকুরের সামনে দাঁড়াতে পারবে, নিজের মনের মনস্কামনা বলতে পারবে, সেটাই কিন্তু অনেক, তাই না? তো চলো এবার বেরোনো যাক এখান থেকে। রাস্তার একদম ওপরে দেখতে পাচ্ছ আমরা এক্ষুনি গেলাম কাল ভৈরব মন্দিরে। আর রাস্তার পুরো মন্দিরের রাস্তার এপারেই কিন্তু মৃত্যুঞ্জয় শিব মন্দির আছে। এইখান থেকে 200 থেকে 300 মিটারের হাঁটা পথ। আর সত্যি কথা বলতে গেলে এখানে এলে কিন্তু অনেক টোটো অটো আসবে, যেখানে তোমরা বলবে যে তোমরা নিয়ে যাচ্ছি মৃত্যুঞ্জয় শিব মন্দিরে, 10 টাকা নেবে, 15 টাকা নেবে। বাট আমি বলবো
কি বেনারসে এসে এই ছোটো ছোটো জায়গাগুলো না পায়ে হেঁটে এক্সপ্লোর করো, সেটা আরও বেশি ভালো লাগবে। বাবা কাল ভৈরবের দর্শনের পর মন্দিরের ঠিক বিপরীত দিকের গলি দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আর বাড়ির দেওয়ালে আঁকা সুন্দর সুন্দর ছবি উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম মহামৃত্যুঞ্জয়ের মন্দিরের সামনে। মন্দিরে প্রবেশ করেই অনুভব করলাম মন্দির জুড়ে বিরাজমান একটা খুবই শান্তিময় পরিবেশ, আর দেখলাম মন্দিরের বিভিন্ন স্থানে নিজ নিজ পুজো পাঠে মগ্ন পণ্ডিতেরা। মন্দিরের মূল গর্ভগৃহে ভিডিওগ্রাফি নিষেধ থাকায় সেখানে ভিডিওগ্রাফি করতে পারলাম না, কিন্তু এই মন্দিরে কেবলমাত্র শিব ঠাকুর বা শিবলিঙ্গই নেই, রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং এই মন্দিরের মধ্যেই রয়েছে বিভিন্ন ঠাকুরের ছোট ছোট মন্দিরও। মন্দিরের দেওয়ালে দেখা মেলে বিভিন্ন পৌরাণিক কাহিনীরও। আর বন্ধু, এই মন্দিরের মূল আকর্ষণের জায়গা হলো এই ভূগর্ভস্থ কূপটি, যার নাম ধন্বন্তরী কূপ। বলা হয় যে এই ধন্বন্তরী কূপের জল যদি কোনো মানুষ টানা ৪৫ দিন পান করে তাহলে তার শরীরের সমস্ত রোগ নাকি ঠিক হয়ে যায়। তাই বলছি, তোমরাও যদি বেনারস আসছো তাহলে এই মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধু, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা কাল ভৈরব মন্দিরে ছিলাম, আর তোমাদের দেখালাম কাল ভৈরব মন্দিরের একদম উল্টো দিকে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্দির আছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর মন্দির। আর এখন আমরা চলে এসেছি গদুলিয়া চকে, আর এই সোজা রাস্তায় 200 মিটার গেলেই আমরা চলে যাব দশাশ্বমেধ ঘাটে। তো বন্ধু, এই দশাশ্বমেধ ঘাটের এই আরতি দেখার জন্য আমাদের 300 টাকা করে পার হেড এই সিটগুলোর জন্য দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, এই প্রত্যেকটা সিটের কিন্তু 300 টাকা করে কস্ট। আর এই দিকেও কিছু সিট আছে, হয়তো সেগুলো একটু কম কস্ট হবে কারণ এটা ব্যারিয়ার পড়ে যাচ্ছে। এখন কিন্তু এখানে আরতি এরম ওপরেই হচ্ছে, কারণ তলায় জল বেড়ে যাওয়ার কারণে তলার ঘাটে আরতি হচ্ছে না। অ্যান্ড এই ওপরে একটা পার্সোনাল স্পেসে যেহেতু হচ্ছে, সেখানে কাছাকাছি দেখার জন্য তোমাদের কিন্তু একটু টাকা পে করতে হবে। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नहीं रे। তো গঙ্গা আরতি দেখলাম, তোমাদেরও দেখালাম, কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলো। আর গঙ্গা আরতি দেখে প্রচুর খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছিলাম, দুপুরবেলা না দুপুরবেলা অনেকটা আগেই খেয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি একটু চাট ট্রাই করতে, বেনারসের ফেমাস চাট কাশি চাট ভান্ডার থেকে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কি অবস্থা হয়েছে, লাইনের অবস্থা খুব ভিড় ছিল,
কেউ কেউ চাট আমাদের গায়ে ফেলে দিয়েছে, তারপরেও দীর্ঘ অপেক্ষার পর আমরা 4 রকম চাট নিয়েছি। আকাশ রেখে গেছে, বলছে এরম ভাবে খাওয়া যায় না। টেস্ট করে দেখি। এটা মিক্স চাট তাই তো? কেমন? ভালো, বাকিগুলো খেয়ে বলতে পারবো, এমনি তো খুবই ভালো। তো কী কী অর্ডার দিয়েছে এটা বলে দাও। আমরা একটা মিক্স চাট, একটা আলু টিক্কি, আলু টিক্কি, একটা সামোসা চাট, এটা সামোসা আর চাট, একটা টমেটোর চাট। এটা টমেটোর চাট। তো চলো খেয়ে খেয়ে বলছি। এটা তুই মিক্সচারটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। এবার সৌরভদা খাচ্ছে আলু টিক্কি। আমি আলু টিক্কিটা খাচ্ছি। কেমন? সব কটা যে দুটো খেলাম খুব ভালো। অবশ্যই দুটো চাটের তফাৎ আছে, টেস্ট বোঝা যাচ্ছে আলাদা। বেশ খুবই ভালো, আর দামও রিজনেবল, কিন্তু রিজনেবল দাম, 50 টাকা রিজনেবল। 50 টাকা করে সব কটা চাটই 50 টাকা দাম, সব কটা চাটের দামই 50 টাকা। তো এটা হচ্ছে সমোসা চাট, দেখো সমোসার পাপড়িটা খেয়ে দেখি কেমন। ভালো খেতে, টক টক আছে, দই ফই দিয়েছে, আর এখানে মনে হয় ধনে পাতার চাটনিও আছে। ভালো লাগছে, বেশ ভালো খেতে। তখন ছোলাতে টমেটো চাট ট্রাই করছে, কেমন? টমেটো চাটটা ওই বাকি দুটোর থেকেও বেশি ভালো। সবচেয়ে বড় কথা, এটা মাটির ভাঁড়ে দিয়েছে আর বেশ গরম গরম আছে, আর উপর থেকে যে ঘিটা দেওয়া আছে না, তার জন্য ফ্লেভারটা সব থেকে ভালো লাগছে, আর টক টক খুব ভালো লাগছে এটা। টাকা রাবড়িটা, লস্যিটা সরি, কেমন? ভালো, এই টেস্ট আমরা ওখানে পাইনি, মানে আমি আগে কখনো খাইনি। বেশ আলাদা, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, রাবড়ি দিয়েছে, ড্রাই ফ্রুটস দিয়েছে, আর একটা সিরাপ টাইপের একটা দিয়েছে, আর বেশ ঘন। হ্যাঁ 50 টাকা কিন্তু যথেষ্ট, বলো বেশ ঘন। বেনারসে এসে ছোটদা তো খেলো না ফুচকা টক জলের জন্য, আমি আর বিট্টু ফুচকা ট্রাই করছি। কেমন ফুচকাটা? আমাদের ওখান থেকে আলাদা, সুজির ফুচকা। তফাৎটা কি আমাদের ওখানে? আমাদের ওখানটা বেটার, এটাই তফাৎ। তো ফুচকাটা খেলাম, 20 টাকায় 6টা না 7টা পিস দিল, বুঝলে তো, কিন্তু একদম ভালো খেতে ছিল না। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো, আমি বলবো কি সেখানে ফুচকা খেও না, ভালো লাগবে না। হ্যাঁ একদম বাজে ফুচকা। আমি তো জিজ্ঞাসাও করলাম, ওরা বলতে চাইলো না কি দিয়ে তৈরি করেছে, একদম ভালো লাগেনি, একদম বাজে। যাই হোক, এখন আমরা একটুখানি খাবারের দোকানে যাচ্ছি, কারণ শুধু চাট খেয়ে পেট ভরেনি, একবারে ডিনার করে নেবো, ডিনার করে হোটেলে চলে যাবো। তো চলো একবারে তোমার সঙ্গে দেখা হচ্ছে ডিনার করতে গিয়ে। এটা হচ্ছে আমাদের 170-র রাইস থালি। এখানে রুটি আর রাইস দুটোই হয়, কিন্তু আমরা রুটি নিচ্ছি না, শুধু রাইস নিচ্ছি। এখানে ডাল আছে, এটা মিক্সড ভেজ আছে, এটা পনির বাটার মশলা আছে, এখানে তোমার স্যালাড আছে, এখানে পাঁপড় আছে। আর আমি আর আকাশ শুধু পনির বাটার মশলার জায়গায় আবার মিক্সড ভেজ নিয়ে নিচ্ছি, তাই তো ভাই? হ্যাঁ, পনির আমরা খাবো না। হ্যাঁ, পনির আমরা খাবো না, রুটিও খাবো না, ভাত খাবো, কারণ আমরা যেহেতু বাঙালি। চলো এটা তাড়াতাড়ি খেয়ে নিই, 170 টাকা করে প্লেট, আশা করছি ভালোই হবে। কেমন হচ্ছে এটা আমি খেয়ে তোমাদের জানাচ্ছি। টেস্ট ভেজ মিক্স ভেজের টেস্ট কর। টেস্ট ঠিক আছে, নর্মাল যেরকম ঠিকঠাক। ভালো, ঠিকঠাক টেস্ট, ঠিক আছে। 170 নিলে ঠিক আছে। হ্যাঁ। তো বন্ধু এখন বাজে 9:10, আর আমরা আমাদের রুমে চলে এসেছি। যেমন দেখতে পাচ্ছ মোটামুটি একটা ভালোই ডিনার করলাম, আর সবার থেকে ভালো একটা খুব সুন্দর দিন কাটালাম, একটা খুব সুন্দর গঙ্গা আরতি দেখলাম, আর তোমাদেরও দেখালাম দশাশ্বমেধ ঘাটের। তো তোমাদের গঙ্গা আরতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। আর কালকে আমরা আরও কিছু জায়গায় এক্সপ্লোর করবো বেনারসে, সেইটা দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে। তো দেন
stay happy, stay blessed, and keep enjoying this beautiful life that we've got. Adios, amigos.